জাতীয় অপরাধ রেকর্ড এনসিআরবি কর্তৃক গত মাসে প্রকাশিত ভারতের অপরাধ 2023 প্রতিবেদন অনুসারে 2023 সালে পশ্চিমবঙ্গে বিদেশিদের দ্বারা সংগঠিত অপরাধের সংখ্যা সবচেয়ে বেশি এবং 1946 সালে বিদেশি আইন এবং 1939 সালের বিদেশি নিবন্ধন আইনের অধীনে সবচেয়ে বেশি মামলা নথিভুক্ত হয়েছে। বিদেশি আইন 1946 এবং বিদেশি নিবন্ধন আইন 1939 হল ভারতে ভ্রমণকারী বিদেশি নাগরিকদের উপস্থিতি, প্রবেশ এবং প্রস্থান, সেই সাথে তাদের নিবন্ধন, ভারতীয় মাটিতে তাদের কার্যকলাপ এবং চলাচলের নিয়ন্ত্রণ এবং এর জন্য ভারত সরকারকে প্রদত্ত ক্ষমতার আইনের কাঠামোর উপরে কেন্দ্রীভূত আইন। 2023 সালে পশ্চিমবঙ্গে বিদেশিদের দ্বারা সংগঠিত মোট 1021টি অপরাধমূলক মামলা রেকর্ড করা হয়েছে, যার মধ্যে 989টি এই দুটি আইনের অধীনে রেকর্ড করা হয়েছিল। এই পরিসংখ্যান সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সর্বোচ্চ। 2023 সালে পশ্চিমবঙ্গে বিদেশি নাগরিকদের দ্বারা সংঘটিত অপরাধের 7টি ঘটনা 1985 সালের মাদকদ্রব্য মনোরোগ সংক্রান্ত পদার্থ আইনের অধীনে এবং দুটি 1959 সালের অস্ত্র আইনের অধীনে রেকর্ড করা হয়েছিল। প্রতারণা, গুরুতর আঘাত এবং মানব পাচারের মতো অপরাধের অধীনে বিদেশিদের দ্বারা সংঘটিত অপরাধের খুব কম ঘটনায় রেকর্ড করা হয়েছিল। বিগত বছরগুলিতে এনসিআরবি এর অপরাধের রেকর্ড বিশ্লেষণ করলে দেখা যায় যে বিদেশিদের বিরুদ্ধে রেকর্ড করা অপরাধমূলক মামলা সংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গ ধারাবাহিকভাবে শীর্ষে রয়েছে 2022 সালে, এবং এটি 723টি মামলার রেকর্ড করেছে, যেখানে 2021-20 সালের বিদেশি বিরুদ্ধে যথাক্রমে 1287 এবং 635টি অপরাধ রেকর্ড করেছে। পশ্চিমবঙ্গের এই দেশের দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, যা বাংলাদেশ, নেপাল এবং ভুটানের সাথে ভাগ করে নেয়। সুতরাং অনুপ্রবেশকারী সহ অন্যান্য দেশের মানুষ পশ্চিমবঙ্গ দিয়ে ভারতে প্রবেশ করার সম্ভাবনাও বেশি। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।